আপনারা যদি মন ঠিক করেন, খুব দ্রুত গতিতে এই নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারি। চলেন একসঙ্গে কাজ করি। আমরা যে কটা দিন আমরা একসঙ্গে কাজ করতে পারি, এই নতুন বাংলাদেশের জন্য যা আছে তাই করব। যেন বলে যেতে পারি আমাদেরকে জীবনে এই দেশ আমাদেরকে একটা সুযোগ দিয়েছিল, আমরা সেই সুযোগ পূর্ণ ব্যবহার করেছি। আমরা সেই অতীতের পচা বাংলাদেশ থেকে আমরা একটা নতুন তরতাজা বাংলাদেশ সৃষ্টি করেছি। এবং এটা আমরা পারি। এটা কোনো গল্প না, কল্পকাহিনী না। আমার দৃঢ় বিশ্বাস, আপনারা যদি মন ঠিক করেন, খুব দ্রুত গতিতে এই নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারি। চলেন একসঙ্গে কাজ করি। আমরা লো ইনকাম কান্ট্রি থেকে মিড ইনকাম কান্ট্রিতে চলে যাই, তাহলে অনেক সুযোগ সুবিধা হারিয়ে ফেলবো। কিন্তু সেই প্রতিযোগিতায় শক্ত প্রতিযোগী হবার জন্য আমরা সামর্থ্য অর্জন করতে চাই, আমরা পেছনে থাকতে চাই না। আজকে আমরা একযোগে এই স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে চাই। সরকার এবং সরকারের বাইরে যারা, সবাই একজোট, এক টিম। এটা একটা কম্প্যাক্ট টিম। আপনারা সেই টিমের as much a member as anybody else. এই সরকারি আছে বলেই আরেক রকম হয়ে গেছে। কিছুদিন সময়, আমরা সারা জীবন ধরে হবে কিনা জানি না, যে কোনো সময় আমরা এই দায়িত্বে আছি, আমরা টিম হিসেবে কাজ করতে চাই, যাতে যে আজকে যে 2 নম্বরে আছি, কি করে আমরা 1 নম্বর হব। আমাদের মেয়াদকালে যদি আপনারা 1 নম্বরে নিয়ে যেতে পারেন, আমরাও স্মরণ করবো যে যাক বাবা একটা কিছু করছি। সব বিষয় আমরা জানি না, আমাদের অভিজ্ঞতা নাই, কিন্তু একযোগে কাজ করলে অভিজ্ঞতাটা এসে যাবে। সবার মিলে যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা দিয়ে আমরা কাজ করব। যে উত্তরণটা হচ্ছে, যে এই নতুন পুরনো বাংলাদেশ থেকে নতুন বাংলাদেশের যে উত্তরণ, সেটা কঠিন কাজ, কিন্তু মন ঠিক করে ফেললে সেটাও উত্তরণ করা যায়, সেটাও পার হওয়া যায়। সেটা কিভাবে পার হব, যে পুরনের যে বর্ণনা একটু আগে আপনারা শুনলেন, যেগুলোর সঙ্গে আমরা বোঝাপড়া করার চেষ্টা করছি, সেখান থেকে যাতে দ্রুত আমরা উত্তরণ করে আসতে পারি, যাতে যেই স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব আমরা সবাই মিলে পেয়েছি, সেই স্বপ্ন যেন বাস্তবায়ন করে ফেলতে পারি। আমরা আজকে ধর্ণা দিই ব্যবসায়ীদের কাছে, যারা ইউরোপে আছে, আমেরিকাতে আছে, তাদের কাছে আমাদের ফরিয়াদ নিয়ে গিয়ে কি করতে হবে। তারাও কৌতূহল নিয়ে দেখে আছে আমাদের এখানে কি হচ্ছে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। তাদেরকে আমরা দেখে আনতে পারি, এখানে আসুক, তোমরাও শরীক হও এর মধ্যে। আমাদেরকে সুযোগ দরকার, যাতে করে আমরা যেই পরিধিতে আছি সেই পরিধির উপরে আরো উপরে চলে যেতে পারি। এবং যে সমস্ত সুযোগ সুবিধা আমাদেরকে এখনো দাও নেই, বরং কথা হচ্ছে যদি আমরা লো ইনকাম কান্ট্রি থেকে মিড ইনকাম কান্ট্রিতে চলে যাই, তাহলে অনেক সুযোগ সুবিধা হারিয়ে ফেলবো। কিন্তু সেই প্রতিযোগিতায় শক্ত প্রতিযোগী হবার জন্য আমরা সামর্থ্য অর্জন করতে চাই, আমরা পেছনে থাকতে চাই না। সেজন্য তাদের সঙ্গে যোগাযোগ করা, তাদের সঙ্গে কথাবার্তা বলার জন্য আমি একজন বিশেষ দূত নিয়োগ দিয়েছি। লুৎফে সিদ্দিকী আছে কিনা এখানে, জানি না, আসতে পারে না বলে। তার কাজই হলো শুধু আপনাদের কাছে যাদের যাওয়ার কথা, আপনাদের কথা যাদের শোনার কথা, শোনাতে পারছেন না, সুযোগ হচ্ছে না, সে যাবে তাদের কাছে আপনাদের পক্ষ থেকে, দরজা খোলার জন্য, কথাবার্তা শুরু করার জন্য, যাতে করে আমরা যে সমস্ত বাধার সম্মুখীন হই, যে সমস্ত কথা তাদেরকে আমরা জানাতে পারি না, তার মাধ্যমে আমরা জানাতে পারি। আশা করি সেই কাজে সফল হবে। তার সঙ্গেও আপনাদের পরিচয় করিয়ে দেওয়ার সময় আপনারা জেনে নেবেন।